আমাদের একটু কথা ছিল। মানে শুনলাম এই ফ্ল্যাটে একটা ঘটনা ঘটেছে। আমরা কি একটু কথা বলতে পারি? না মানে, বাহাদুর আমাদের খবর দিল। আমরা সবাই এই কমপ্লেক্সেই থাকি। ইনি সেক্রেটারি আর ইনি নমস্কার। ভাইস প্রেসিডেন্ট। আমরা সবাই কমিটি মেম্বার। কি জানতে চান বলুন। অনিমেষ মুখোপাধ্যায় শুনলাম এখানেই মারা গেছেন। বডি নাকি এখনো আপনার ফ্ল্যাটেই আছে। ডক্টর সাহা বললেন বডি নাকি পোস্টমর্টেম করতে হবে। তা আপনি কি থানায় খবর দিয়েছেন? না, একটা খবর তো দেওয়া উচিত। তা আমরা কি খবর দেব, নাকি আপনি ফোন করে দেবেন? নম্বরটা আছে আমাদের কাছে, দেব? আপনারাই দিন, আমি বাড়িতে আছি। থ্যাংক ইউ। আমাদের কমিটির দুজন অলরেডি থানায় গেছেন। তবে এত সকালবেলা থানায় ঠিক কাকে পাবে বুঝতে পারছি না। আর ওনার বডিও তো বেশিক্ষণ রাখা ঠিক হবে না। বাহাদুর তো বলল ভোর 4টে নাগাদ উনি মারা গেছেন। আমি আছি, আপনারা জানান কি করতে হবে আমি। ঠিক আছে ম্যাডাম, আমরা দেখছি। আমি থানা থেকে আসছি, রঞ্জন রক্ষিত। আপনার ফ্ল্যাটে নাকি সাহিত্যিক অনিমেষ মুখোপাধ্যায়ের বডি পাওয়া গেছে। আমরা একবার ভেতরে আসতে পারি? আসুন। বডি কোথায়? কখন হলো? রাত 3টে, না 3:30 নাগাদ। কিভাবে হলো? জানি না, হঠাৎ অসুস্থ হয়ে। হুম, আপনি তখন কোথায় ছিলেন? নিচে বাহাদুরকে ডাকতে গেছিলাম। আপনার স্বামী? হুম। কেন হঠাৎ বাহাদুরকে কেন? আমি এখানে বেশি দিন আসিনি, কাউকে চিনি না খুব একটা। বাহাদুর তখন কি করলো? পাশের ব্লকে একজন ডাক্তার থাকেন, তাকে
নিয়ে এলো। ডাক্তার। আচ্ছা, মারা যাওয়ার আগে শেষ কথা কি বলেছেন? মনে নেই। বমি করতে চেয়েছিলেন, পারেননি। বমি? আমি বালতিটা নিয়ে এসেছিলাম, পারেননি। আপনি এখন আর কোনো কিছুতেই হাত দেবেন না। ফরেন্সিক এক্সপার্টস আসবেন, আমাদের সিনিয়র অফিসার্স আসবেন, আমি খবর দিয়ে দিচ্ছি। আফটার অল, সাহিত্যিক অনিমেষ মুখোপাধ্যায়ের বডি আপনার ফ্ল্যাটে। আচ্ছা, ওনার নাকি আজকে দিল্লিতে থাকার কথা ছিল? স্ট্রেঞ্জ, উনি কলকাতায় এলেন কি করে? সন্ধে উনি নাকি অ্যাওয়ার্ড পেয়েছেন দিল্লিতে, তাই কি? সেই মানুষটাই রাত 3টের সময় কলকাতায় আপনার ফ্ল্যাটে ডেড। আপনাকে একটা রিকোয়েস্ট, আপনি প্লিজ কোনো কিছুতেই আর হাত দেবেন না। আমাদের সিনিয়র অফিসার্স আসবেন, তারা আপনার সঙ্গে কথা বলবেন, আর বডি নিয়ে যাওয়ার বন্দোবস্ত আমরাই করছি। বুঝতেই পারছেন, পোস্টমর্টেম হবে। আমি খবর পাঠাচ্ছি, আর ফরেন্সিক টেস্ট হবে। আপনি প্লিজ কোনো কিছুতেই আর হাত দেবেন না। ইভেন এই বালতিটাও যেন এখানেই থাকে, ওকে? ও, আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন প্লিজ। 98305 35575। থ্যাংক ইউ। বাইরে যান প্লিজ।
করবেন না। ওনাকে টাকা রাখবেন না। ওনাকে বলছেন, আপনি বাইরে যান, please। বারবার বলছি, হাত জোড় করে আপনি যান, বাইরে যান, বাইরে যান। কেন এরকম করছেন? আক্রমণ করবেন না। বাইরে যান, বাইরে যান, please, আপনারা please বাইরে যান। বাইরে যান, আমি request করছি, বাইরে যান, please, আপনারা request করছি, আপনারা বাইরে যান, please। বাইরে যান, বাইরে যান, please, বাইরে যান, কিছু বাইরে যান। ম্যাডাম, আমরা পুলিশকে বলেছি ওরা একটা পুলিশ পোস্টিং করে দিচ্ছে এখানে, যাতে কেউ ঢুকতে না পারে। আপনি কিছু ভাববেন না ম্যাডাম, আমরা বাইরে আছি। আসলে বাইরে তো প্রচুর ভিড়, সামলানো যাচ্ছে না। আমরা তাহলে আসি ম্যাডাম, চলো। আপনি তো মোহনা দেবী। আপনার সঙ্গে একটু কথা বলবো। আর ওরা বডিটা একটু পোস্টমর্টমে নিয়ে যাবে, কোথায় আছে? এসো। আপনি বসুন। বুঝতেই পারছেন, কয়েকটা প্রশ্ন করতেই হবে। আনন্যাচারাল ডেথ তো, তারপরে এই স্টেটাসের একজন মানুষ। কতদিন হলো আপনি এই ফ্ল্যাটটায় আছেন? 9 মাস। তার আগে? শান্তিনিকেতনে। তো হঠাৎ শান্তিনিকেতন ছেড়ে এখানে? আপনি তো রিটায়ার করেছেন, আর যদ্দূর জানি রিটায়ারমেন্টের পর বাঙালিরা কলকাতা ছেড়ে শান্তিনিকেতনে গিয়ে থাকেন। তা আপনি হঠাৎ? বিশ্বভারতীতে আমরা প্রফেসর্স কোয়ার্টারে থাকতাম। ও, রিটায়ারমেন্টের পর কোয়ার্টার ছেড়ে দিতে হলো, তাই তো? বেশ বেশ। আচ্ছা ম্যাডাম, আপনি অনিমেষ মুখোপাধ্যায়কে কতদিন চেনেন? 40 বছর। 40 বছর? বাবা, সে তো অনেক দিন। তা হঠাৎ উনি আপনার বাড়িতে? দরকার ছিল, উনি এখানে এসেছিলেন। আমি আমার বাড়িতেই আছি। না না না, আমি তা বলিনি। আমি বলতে চাইছি যে আপনি কি ওকে নেমন্তন্ন করেছিলেন? না, উনি হঠাৎই চলে এলেন আপনার বাড়িতে। এটা বিশ্বাস করতে বলেন? হ্যাঁ। আপনাদের মধ্যে কোনো গোপন সম্পর্ক, মানে এনি সিক্রেট অ্যাফেয়ার? না। এটাও আপনি আমায় বিশ্বাস করতে বলেন? সেটা আপনার বিশ্বাসের উপর। আপনার সঙ্গে অনিমেষ মুখোপাধ্যায়ের সম্পর্কটা ঠিক কি? মানে দ্য রিলেশন। ম্যাডাম, আমি একটা প্রশ্ন করেছি আপনাকে। ও মানে আমরা ছোটবেলার বন্ধু।
কলেজ লাইফের। কলেজ লাইফটা ছোটবেলা নয় ম্যাডাম। তো অনিমেষ বাবু কি মাঝে মাঝেই আসতেন এই ফ্ল্যাটে আপনার কাছে রাত কাটাতে? না, উনি প্রথমেই ফ্ল্যাট এলেন, এর আগে কখনো আসেননি। তার প্রমাণ? পৃথিবীর যত অন্যায় বুঝি রাতেই হয়, আর তাই নিয়ে আপনাদের যত সন্দেহ, যত গণ্ডগোল, যত ফিসফাস, তাই না? আপনি উত্তেজিত হয়ে পড়ছেন ম্যাডাম। কেন বলুন তো? আমি তো আপনাকে খুব সহজ একটা প্রশ্ন করেছিলাম যে ডু ইউ হ্যাভ এন এক্সট্রা ম্যারিটাল সম্পর্ক। তার উত্তর আপনি যদি সহজভাবে দেন আপনারই লাভ, আর না হলে কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়াবে। না, আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা বন্ধু, ভালো বন্ধু। আপনি বসুন, রিল্যাক্স। দেখুন ম্যাডাম, আমি না হয় আপনার সব কথা বিশ্বাস করলাম, কিন্তু সবাই বিশ্বাস করবে তো? মনে হয় বডি গাড়িতে উঠছে, সবাই দেখতে চায়। তো অনিমেষ বাবু কাল রাতে কটায় আপনার বাড়িতে এসেছিলেন? এগারোটায়। বাহ, রাত 11টায়। আমি 12টার সময় রিপিট টেলিকাস্ট দেখলাম, অনিমেষ বাবু প্রাইজ নিচ্ছেন। ও, উনি তখন অলরেডি আপনার ফ্ল্যাটে। আপনি কি কি করেছেন আমার জানার কথা নয়। রাইট, কিন্তু আপনি কি করেছেন সেটা জানা আমার ডিউটি ম্যাডাম। আচ্ছা, উনি কি রাতে এখানেই ডিনার করেছেন? হুম। রাত 3টের সময় আপনারা কি দুজনেই জেগেছিলেন? ঘুমননি? ঘুমোইনি। স্ট্রেঞ্জ। রাত 3টে অবধি আপনারা জেগে এমনি এমনি কি করছিলেন? গল্প। গল্প? শুধুই গল্প? জাস্ট গল্প? কোথায় বসে? ডাইনিং টেবিলে আর শোয়ার ঘরের খাটে। খাটে? তা খাটের গল্পটা কি? আসতে পারি? আসুন, আপনাদের জন্য ওয়েট করছিলাম। আলাপ করিয়ে দিই, ইনি মোহনা দেবী। আর মোহনা দেবী এরা সব ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে আসছেন। এই আপনার ডাইনিং টেবিল, কিচেন একটু পরীক্ষা করবেন, বা আপনার শোবার ঘরে হয়তো কোনো ওষুধ, জল বা নতুন কোনো ক্লু, সেটা ওরাই বুঝবেন। আপনি শুধু একটু কোঅপারেট করবেন ওদের সঙ্গে। নমস্কার, আমরা কিছু রুটিন পরীক্ষা করব, কিছু স্যাম্পল কালেক্ট করব, কোনো পয়জনিং হয়েছে কিনা
আর উনি যদি রেগুলার কোনো ওষুধ খান সেগুলো কি কি এইসব আর কি। অনিমেষবাবু শুনলাম কাল রাত্রে এখানে এসেছিলেন। তিনি আসবার পরে কি কি খেয়েছিলেন সেগুলো একটু দেখা যাবে? ওই ডাইনিং টেবিলে আর কিচেনে আছে। থ্যাংক ইউ। আর উনি মারা যান কোন ঘরে? বেডরুমে। আচ্ছা, উনি শেষ কি খেয়েছিলেন? আমলকি। আমলকি? হঠাৎ? ওর একটু চোয়া ঢেকুর উঠছিল। কটার সময়? রাত 2-2:30 হবে। রাত 2টো না 2:30? খেয়ে ওঠার পর। ঠিক ঘড়ি দেখিনি। হ্যাঁ, ঠিক আছে, আপনারা আপনাদের কাজ করুন, আমি একটু থানায় যাব। কিন্তু ম্যাডাম, প্রশ্ন এখনো শেষ হয়নি, আরও কয়েক দফা আসতে হবে। আপনি কিন্তু বাড়ি ছেড়ে কোথাও মুভ করবেন না। হুম? আসতে পারি? আসুন, আপনাদের জন্য ওয়েট করছিলাম। আলাপ করিয়ে দিই, ইনি মোহনা দেবী। আর মোহনা দেবী এরা সব ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে আসছেন। এই আপনার ডাইনিং টেবিল, কিচেন একটু পরীক্ষা করবেন, বা আপনার শোবার ঘরে হয়তো কোনো ওষুধ, জল বা নতুন কোনো ক্লু, সেটা ওরাই বুঝবেন। আপনি শুধু একটু কোঅপারেট করবেন ওদের সঙ্গে। নমস্কার। আমরা কিছু রুটিন পরীক্ষা করব, কিছু স্যাম্পল কালেক্ট করব, কোনো পয়জনিং হয়েছে কিনা, আর উনি যদি রেগুলার কোনো ওষুধ খান সেগুলো কি কি এইসব আর কি। অনিমেষবাবু শুনলাম কাল রাত্রে এখানে এসেছিলেন। তিনি আসবার পরে কি কি খেয়েছিলেন সেগুলো একটু দেখা যাবে? ওই ডাইনিং টেবিলে আর কিচেনে আছে। থ্যাংক ইউ। আর উনি মারা যান কোন ঘরে? বেডরুমে। আচ্ছা, উনি শেষ কি খেয়েছিলেন? আমলকি। আমলকি? হঠাৎ? ওর একটু চোয়া ঢেকুর উঠছিল। কটার সময়? রাত 2-2:30 হবে। রাত 2টো না 2:30? খেয়ে ওঠার পর। ঠিক ঘড়ি দেখিনি। হ্যাঁ, ঠিক আছে, আপনারা আপনাদের কাজ করুন, আমি একটু থানায় যাব। কিন্তু ম্যাডাম, প্রশ্ন এখনো শেষ হয়নি, আরও কয়েক দফা আসতে হবে। আপনি কিন্তু বাড়ি ছেড়ে কোথাও মুভ করবেন না। হুম?
ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, আমাদের এদিককার কাজ আপাতত শেষ। তবুও ফর সেফটি আমরা জায়গাটা আটকে দিয়ে যাচ্ছি, কেউ যেন এদিকটায় না যায়। ম্যাডাম, রাতে নাকি উনি আমলকি খেয়েছিলেন, সেই কৌটোটা কোথায়? ফ্রিজের ওপরে। ধন্যবাদ, আজ আমরা যাচ্ছি। একটা রিকোয়েস্ট, খালি ওই দিকটায় কেউ যাবেন না। আমাদের আরও কিছু স্পেসিমেন লাগতে পারে, তাই এই কটা দিন ওদিকটা ব্যবহার করবেন না, ওকে? কি হয়েছে গো দিদি? সারা পাড়ায় তোমার কথা আলোচনা হচ্ছে। কে যেন তোমার বাড়িতে মারা গেছে। কে গো দিদি? ও তুই চিনবি না। কালকে দুপুর অবধি তো আমি এখানেই ছিলাম। তুমি মাথা দিয়ে ডাল রাঁধলে, আর এর মধ্যে এত কিছু ঘটে গেল। জানো, বাইরে সব টিভির লোকেরা একে ওকে ধরছে গো। বাহাদুরকে ঘিরে দেখলাম খুব ভিড়। তোকে আর আজ কিছু করতে হবে না। ওদিকটা যাস না, বারণ আছে। নিজের বাড়িতে আবার বারণ কি গো? আমাদের পাড়ায় মাঝে মাঝে পুলিশ এসে বলে যায় এই পুকুরে নামবে না, ওই মাঠে যাবে না। আমরা কিচ্ছু শুনি না গো দিদি। আমাদের পুকুর, আমাদের মাঠ, ওরা বলার কে শুনি? একটু চুপ কর তো। আর আজ টিভি খোলা যাবে না, তুই এখন যা। একটু জিরিয়ে নি দিদি, একটু ফ্যানের হাওয়া খেয়ে চলে যাব। কিন্তু তুমি কি খাবে দিদি? আজকে তো রান্নাও হবে না। তোমাকে একটু ছাতু এনে দিই? নিচে অনেক দোকান দিয়েছে গো। না, আমি কিছু খাবো না, অসুবিধা হবে না। তুই বরং ওই বিস্কিটের কৌটো থেকে কটা বিস্কিট খেয়ে যা। কি বললি? নিচে দোকান দিয়েছে মানে? কিসের দোকান? অনেক দোকান গো, চা, বিস্কুট, ছাতু, মুড়ি, হজমি। খুব ভিড় না, মেলা বসে গেছে গো পুরো, সবাই খাচ্ছে। আমি দেখছি।